1835 সালে ভারতের অমৃতসরের কাদিয়ানে জন্ম হয় মির্জা গোলাম কাদিয়ানির। এ লোক প্রথমে দাবি করে সে ইসলামের একজন মুজাদ্দিদ মানে সংস্কারক, তারপর দাবি করে সে আল মাহদি এবং তারপর দাবি করে সে প্রতিশ্রুত মসিহ। শেষমেশ দাবি করে বসে তার কাছে ওহী আসে, সে আল্লাহর প্রেরিত নবী। তবে সে নতুন কোনো শরিয়াহ আনেনি। হারুন আলাইহিসসালাম যেমন মুসা আলাইহিসসালামের অনুগামী নবী ছিলেন, তেমনি সেও খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াহর অনুগামী নবী। মির্জা গোলামের অনুসারীরা কাদিয়ানী হিসেবে পরিচিত, যদিও তারা নিজেদের আহমাদি বলে দাবি করে। শুরু থেকেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা নানাভাবে কাদিয়ানীদের সাহায্য এবং পৃষ্ঠপোষকতা করে। মির্জা গোলাম এক অর্থে ছিল ব্রিটিশদের এজেন্ট এবং তার উত্থানের পেছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সক্রিয় ভূমিকা। পরবর্তীকালে এই লিস্টে যুক্ত হয়েছে আমেরিকাও। আজও কাদিয়ানীদের মূল হেডকোয়ার্টার লন্ডনে। বিস্ময়কর ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রত্যাখ্যান করা এবং মির্জা গোলামকে নবী মনে করা কাফির কাদিয়ানীরা নিজেদের মুসলিম দাবি করতে চায়। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, সারা দুনিয়া জুড়ে ইসলামের বিরোধিতা ও মুসলিমদের অধিকার হরণে ব্যস্ত জায়নিস্ট ক্রুসেডাররা কাদিয়ানীদের মুসলিম হবার অধিকার নিয়ে খুব উদ্বিগ্ন। কাদিয়ানীদের পক্ষে নিয়মিত লবিয়িং করা হয় ব্রিটেন, আমেরিকা থেকে। একেবারে শুরু থেকেই কাদিয়ানীদের বিরোধিতা করে আসছেন উপমহাদেশের আলেমগণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে কাদিয়ানী বিরোধী আন্দোলন করেছেন বাংলাদেশের আলেমরাও। কিছুদিন আগেও 2019-এর ফেব্রুয়ারিতে কাদিয়ানীরা পঞ্চগড়ে জলসা এবং মহাসমাবেশ করার উদ্যোগ নিলে এর তীব্র বিরোধিতা করে বাংলাদেশের আলেমগণ। আবারও কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্দোলনের মূল দাবি হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফির ঘোষণা করা, তাদের প্রকাশনা ও প্রচারণা নিষিদ্ধ করা, কাদিয়ানীদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করা। যেমন কাদিয়ানীদের উপাসনার জায়গাকে মসজিদ না বলে উপাসনালয় বলা। 2013-তে প্রকাশিত হেফাজতে ইসলামের 13 দফার 6 নম্বর দাবিটিও ছিল কাদিয়ানীদের নিয়ে। দাবিটি ছিল সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ এবং সুশীলদের তরফ থেকে বিভিন্ন সময়ে আলিমদের এ দাবিগুলোর সমালোচনা ও বিরোধিতা করা হয়েছে। তাদের বক্তব্য হলো, কাদিয়ানীরা যদি নিজেদের মুসলিম মনে করে তাহলে তাদের আত্মপরিচয় পরিবর্তন করার অধিকার রাষ্ট্রের নেই। এটি সরাসরি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের ঘোষিত ধর্মনিরপেক্ষতার মূলনীতির সাথে সাংঘর্ষিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান ও স্বাধীনভাবে নিজের পছন্দমতো ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা দেয়। নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে প্রত্যেক ধর্মের অনুসারীদের। কাজেই এ ধরনের দাবি প্রথমত নির্যাতনমূলক, দ্বিতীয়ত অসাংবিধানিক। ইসলামের অবস্থান থেকে কাদিয়ানীদের কাফির হবার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ না থাকলেও সেকুলার রাষ্ট্র এবং সংবিধানের জায়গা থেকে কাদিয়ানীদের অবলম্বনকারীদের কথাগুলো উড়িয়ে দেয়া যায় না। কে মুসলিম আর কে মুসলিম না সেটা কি রাষ্ট্র ঠিক করবে? রাষ্ট্রের কি অধিকার আছে তাকফির করার? কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের দাবি ও ধর্মীয় বিশ্বাসের বৈধতা যাচাই করার এখতিয়ার কি রাষ্ট্রের আছে? রাষ্ট্র যদি কাদিয়ানীদের কাফির ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কি সেটা তাত্ত্বিকভাবে হলেও অন্যদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হবে না? অন্যদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাদিয়ানীদের মুসলিম হিসেবে মেনে নেয়া একেবারেই অসম্ভব। কাদিয়ানীদের জন্য যেটা ধর্মীয় স্বাধীনতা, মুসলিমদের জন্য সেটা ধর্মদ্রোহিতা। কাদিয়ানীদের তাদের সাংবিধানিকভাবে সংরক্ষিত অধিকার দেওয়ার মাধ্যমে রাষ্ট্র যদি তাদের মুসলিম হিসেবে মেনে নেয়, তাহলে রাষ্ট্র এই ক্ষেত্রে সরাসরি কোরআন
ও সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ যুক্তি কিন্তু কেউ দিলেও দিতে পারে। রাষ্ট্র এখানে যার পক্ষই নিক না কেন, সেটা হবে কারো না কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। যতই ধর্ম যার যার উৎসব সবার বলা হোক না কেন, একটা সেকুলার রাষ্ট্রে সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে না। সেকুলারিজম যা দিতে পারে তা হলো সেকুলার সংবিধানের অধীনে সেকুলারিজমের সীমার ভিতরে থেকে কিছু নির্দিষ্ট বিশ্বাস ও কথা ও কাজের স্বাধীনতা। ব্যাফোমেট কিংবা কাদিয়ানীদের নিয়ে ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে এ সত্যটা আমাদের দেখিয়ে দেয়। পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে গৃহীত হবার কারণে ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার নীতি বা ধর্মনিরপেক্ষতাকে আজ বিশ্বব্যাপী মেনে নেওয়া হয়েছে। মধ্যযুগে ইউরোপে ক্যাথলিক চার্চের নৈতিক স্থলন, দুর্নীতি এবং খ্রিস্টানদের নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী নানা বিরোধের প্রেক্ষাপটে জন্ম হয় ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের। উপনৈবেশিক দখলদারিত্ব এবং এর ফলে জন্মানো মানসিক দাসত্বের কারণে ধীরে ধীরে পুরো বিশ্ব জুড়ে সেকুলারিজম পরিণত হয় রাষ্ট্র গঠনের একটি মৌলিক আদর্শিক ভিত্তিতে। সেকুলারিস্টদের যুক্তি হলো, রাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু রাষ্ট্র সব নাগরিকদের প্রতি দায়বদ্ধ। রাষ্ট্র কোনো একটি ধর্মকে গুরুত্ব দিলে অন্য ধর্মের নাগরিকরা নিজেদের বিচ্ছিন্ন ও একঘরে ভাবতে পারে যে এর মাধ্যমে তাদের উপর অন্য ধর্ম চাপিয়ে দেয়া হচ্ছে। হয়তো এতে করে নিজ 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 ধর্ম পালনের ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি তারা বৈষম্যের শিকার হতে পারে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিষ্ঠিত হবার ক্ষেত্রেও, যার ফলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা ও সংঘর্ষ বা বাধার সৃষ্টি করবে রাষ্ট্রের অগ্রগতির ক্ষেত্রে। ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার নীতির সমর্থকরা মনে করে রাষ্ট্রের জন্য সেকুলার অবস্থান নেওয়াটাই সবচেয়ে ভালো। রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন করবে না, আবার কোনো ধর্মকে অস্বীকারও করবে না। রাষ্ট্রের জনগণ নিজেদের ইচ্ছামতো বিভিন্ন ধর্ম অনুসরণ করবে এবং নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করবে। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান নেবে, নিশ্চিত করবে সকলের ধর্মীয় স্বাধীনতা। ব্যাফোমেটের মূর্তির ক্ষেত্রে শয়তানি মন্দির ঠিক এই যুক্তিটিই ব্যবহার করেছে, কিন্তু বাস্তবতা হলো এই দাবিগুলো সমর্থন করে আমরা এরই মধ্যে সেকুলার রাষ্ট্রে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করার দাবির অসারতার প্রমাণ দেখেছি। এখন দেখা যাক সেকুলার রাষ্ট্র কি ঠিক কী ধরনের স্বাধীনতা ধর্মগুলোকে দেয়।